আমগো নোয়াখালীতে একটা কথা আছে যে আমরা নোয়াখালীরা নাকি খাইতাম বই খাই খানা শেষ হলে উঠি চলিবে। শুদ্ধতে কই যে আমাদের নোয়াখালীর মানুষদেরকে মানুষ বলে যে আমরা খাওয়ার জন্য ওয়েট করি, খাওয়ার শেষ হলে চলে যাই। তো কথাটা আমাকে অনেকেই বলেছো আমার ইনবক্সে, জিজ্ঞেস করেছো আপু তোমাদের নোয়াখালীর এমন কেন, মানে হচ্ছে আমাদের কোনো খারাপ দিক খুঁজে না পেলে আমাদের এসব টুকিটাকি খুঁটিনাটি জিনিস নিয়ে দেয়। তো তোমাদেরকে এখন নোয়াখালী নিয়ে কিছু বয়ান দিব। সেটা হচ্ছে আমাদেরকে জাপানি বলা হয়, তাই না? কেন বলে জানো? আমাদের সাথে জাপানের মানুষদের সাথে কাজে কামে অনেক কিছু মিল আছে। এমনিতেই বিজ্ঞান মতে স্বাস্থ্য মতে খাওয়ার সাথে সাথে রেস্ট নেওয়া ভালো না, হাঁটাহাঁটি করা ভালো। তা আমরা তোমাদের নির্দিষ্ট জায়গায় হাঁটাহাঁটি না করে আমরা হেঁটে হেঁটে আমাদের বাড়ি অথবা আমাদের গন্তব্যে চলে যাওয়াটা কি দোষের কিছু? তোমার কাছে আমি কেন আসছি, মানে সাধারণত আমরা মানুষদের বাড়িতে কেন যাই, দাওয়াতে যাই, হ্যাঁ? তো তোমরা যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে খাওয়া টাওয়া দাও ততক্ষণ পর্যন্ত তো আমাদের কথাবার্তা চলতেই থাকে। ভালো আছেন, কি করেন না করেন, পোলামাইয়ের কি খবর, কূটনীতি রাজনীতি যত কিছু আছে সবকিছু তো খাওয়ার আগ পর্যন্ত শুরু করি আমরা, তাই না? তো আমরা যদি খাওয়ার আগ পর্যন্ত কথা বলা শুরু করে দিই তাহলে খাওয়ার পর আমাদের কি কথা থাকে? খাওয়ার আগ পর্যন্ত কথাবার্তা বলে আপনাদের খবর টবর জিজ্ঞেস করছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। যখন আপনি খাওয়া দিয়েছেন আমরা খাইছি, পেট টেট ভরে খাইছি, পেট ভরে মন ভরে খাইছি, এখন কি আমরা আপনাদের বাড়ি থেকে যাইতাম? আমাদের থেকে যায় যদি আমাদের দরকার থাকে, আর যদি আমরা দরকার না থাকে আমরা সময় সঠিক মূল্য দিই। আপনার এখানে আমরা খাওয়ার পরও যদি বসে থাকি, তো বসে থেকে আমাদের যে সময়টা নষ্ট হয় ওই সময়টা আমরা অন্য কাজে ব্যয় করি আর কি। আমরা সময়ের মূল্য দিতে জানি। এমন এক জায়গায় আছি, কথা বলতে 10 বারবার চিন্তা করা লাগে কখন কি কোন জায়গায় আসি, দেখে যে আমার লজ্জা লাগতেছে। স্বাভাবিক। হ্যাঁ, তো যেটা বলতেছে আমরা নোয়াখালীরা সময়ের মূল্য দিতে জানি, দ্যাটস ওয়াই আমরা খাবার সাথে সাথে উঠে চলে আসি, কোনো জায়গায় থাকি না। বাই দ্য ওয়ে গাইস, আমার মুখে চোখে দেখতেছো ঘাম। এখন অনেকেই চিন্তা করতে পারো আপু মানে অনেক কাজ কাম করে আসছে। না ভাই, কাজ কাম ছাড়াই আপু এরকম ঘামতেছি, কারণ হচ্ছে একটা নতুন জিনিস লাগাইছি মুখে, সানস্ক্রিন। বাতাস, এটা হচ্ছে আল্লাহর দিনের বাতাস। আমি এভাবে কথা বলতেছি, আমার মামা তোমার একটা বসে বসে আমার দিকে তাকিয়ে আছে, ভাবতেছে আর কিছু পাগল এটা করতে আসছে। কিন্তু অদ্ভুত লাগে না অপেক্ষা করিয়ে দিন, কথা কইতে রেখে অদ্ভুত লাগে নি। হাতে দিয়ে আগুন ধরে হাতে দেখে তোরে দেখাই, আমার মামা তো বাইরে দেখাই। তো যেহেতু আমরা নোয়াখালীর মানুষ, গ্রামের মানুষ, গ্রামে থেকে বাড়ি, তার মধ্যে অনেক গরম, আমার ফেস দেখে বুঝতেছে। তো এটা একটা ছোট বাচ্চা গায়ে জামা টামা নাই, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। এটা নিয়ে আবার কোনো কমেন্ট করতে আসলেন না, ঠিক আছে? তো আমি আমার মামাতো বাইরে দেখা, আমার সুন্দরী মামাতো ভাই কিন্তু রেডি স্টেডি গো, ক্যামেরা কিন্তু তোর দিকে যাবো গাইস। এটা আবার সাই সাই সাই, এটা হচ্ছে আমার মামাতো ভাই, সুন্দরী মামাতো ভাই। এখানে বসে বসে আগুন জ্বালাইতেছে। আসলে এগুলো ছোটবেলায় আমরা সবাই করে আসছি কম বেশি। কিন্তু রে আফুদিন সেলিব্রিটি কেন, তো তুমি কে লাগে এটা শুনতে? কিন্তু এ উমি দিকে দেন, উমি দিকে জানোস না, দেখছেন এদের কাছে আমার কোনো দাম নেই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও হইতেছে, হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে তোমাদেরকে একটা কঠিন সত্যি কথা বলি। সেটা হচ্ছে আমি যে এত বড় একটা সেলিব্রিটি, তোমরা আমার একটা রিপ্লাই পাওয়ার জন্য অনেক কমেন্ট করো, এটা আমার কাছে ভালো লাগে, বাট বাস্তব জীবনে আমি এদের কাছে বিন্দুমাত্র দাম পাই না। কয়েকটা পোলা বাইনের কাছে আমি দাম পাই না, তারা হচ্ছে আমার মামাতো ভাই। ওইগুলো আমারই কিছু মনে করে না। আমি যদি সারাদিনও এদের সামনে থাকি কোনো লাভ নেই। আমি এদেরকে বলি যে মানুষ আমাকে ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে আসে আমার সাথে একবার দেখা করার জন্য, এটা করে সেটা করে, মানে আমার ফ্রেন্ড ফলোয়ার আমার কত পরিমাণ ভালোবাসে, সেটা যদি আমি এদেরকে দেখাইতে পারতাম তাহলে এরা আমার সাথে এই দামটা দেখাইতেন। এই যে আমি একটু আগে ডাকছি, কি একবারও তাকাইছে ক্যামেরা দিয়ে? দাম নাই, দাম নাই। ওই যে কয় না, যতই আনলে মূল্যবান হন, হ্যাঁ ভুল জায়গা থেকে আনলে দাম নেই, এগুলো গেছে আর দাম নেই। একজন সেলিব্রিটি মানুষ, হ্যাঁ আমি একজন সেলিব্রিটি মানুষ, বাট এদের কাছে আমার কোনো দাম নেই। সবচেয়ে বেশি অসহায় লাগে তখন যখন আমি দেখি এদের কাছে আমার বিন্দু মাত্র দাম নাই। ভাই আরো পিছিয়ে গেছে, একদম পিছিয়ে লেদাও গেছে, লেদাইয়ের কাছে তো আর ইটকিনি দামও নাই হাতে। এ মিয়াত কোনে রে, ঘুম যায়নি সাই আন সাই, আচ্ছা থাক, আইতো না এত কান্নাকাটি শুরু করে। ভাই পিচ্ছিকের কাছে তো আমার আরো বেশি দাম না, আরেকদিন দেখাবো ভিডিওতে। তো ভিডিওতে কোনো কথা বেশি করি, মানে অ্যাডভান্স কথা বেশি করি। যাই হোক গাইস, আমি তোমাদেরকে এখন একটা গুড নিউজ দিতে চলছি। সেটা হচ্ছে মাঝখান দিয়ে আমি অনেক বেশি হেলদি ছিলাম, যার কারণে আমাকে অনেকেই বলছো আপু তোমার কয় বাচ্চা, তোমার বাচ্চা কয়টা, এটা সেটা। তোমাকে একটা গুড নিউজ, আপু এখন অনেক শুকাইছি, প্রায় 5 কেজি ওজন কমাইছি আমি এই রোজায়। কয়েকদিন পর আরো ওজন কমাবো, আমি আগে সমৃদ্ধি হয়ে যাবো। তো যাই হোক, যেটা বলতে নিছি যে আমরা নোয়াখালীর মানুষ, জাপান তো, জাপানিদের মতো তো, তাই আমরা সময়ের মূল্য দিতে জানি দেখে আমরা খাওয়ার সাথে সাথে উঠে চলে আসি আমাদের গন্তব্যে। কি লে ভাই, খাইতাম গেছি, যেটা সত্যি কথা, খাইতাম গেছি, খাইতাম গেছি, স্নান শেষ খানা শেষ বই থেকে কিলো, যে সময় বই থেকে টাইম নষ্ট করো সেই সময় অন্য টাইমটা আরেক কাজে দিন। বই থাকলে কথা পারে, গিবত করে, এর বদনাম ওর বদনাম সবার নামে সবকিছু বলে। এর থেকে ভালো খাওয়া দাওয়া শেষ বলা টলা করে উঠে চলে যায়, কি দরকার? আর যদি তোমাকে রাখতে বলে অবশ্যই থাকবে, বাট তুমি যদি 1 ঘন্টা 2 ঘন্টার মেহমান হও, তুমি খাওয়ার সাথে সাথে চলে যাবে না, তো কি খাওয়া দাওয়ার পরে তুমি ব্যয় করতে হবে এখানে ওখানে দাঁড়িয়ে থাকবো? যাই হোক, নোয়াখালীদের কোনো অংশে আপনার হারাতে পারবেন না। আমরা যেটাই করি না কেন তার পিছনে একটা কারণ থাকে, অবশ্যই 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 ভালো একটা কারণ থাকে।
নেক্সট টাইম তোমরা কি জানতে চাও কমেন্ট করে জানাবে, তোমাদেরকে খুব সুন্দরভাবে জানানো হবে। ভালো থাকবা। কথা বলতে নিলে কথা বলা শেষ হয় না। আমার ইচ্ছা করে আমি এখানে 20-30 মিনিট ধরেই ভিডিও বানাই, কিন্তু আমার তার নাম লইতে নাম লইলে আবার সমস্যা আছে। কিন্তু আমার আসলে সাধ্য নাই এতক্ষণ এত লং ভিডিও আপলোড দেওয়ার। তো তোমাদেরকে একটু আগে যে দেখেছি আমার মামাতো ভাই আগুন ধরাইতে ব্যস্ত, অবশেষে সে কিন্তু সফল হয়েছে, আগুন ধরাই ফেলছে। আগুন ধরাই ফেলছে, দাঁড়াও তোমাদেরকে দেখি। যেখানে টাউনের পোলা পাইনি এই বয়সে টাউনের পোলা পাইনি আগুন দেখলে পাপা আগুন আগুন মাম্মা আগুন আগুন করে, সেখানে আমাদের পোলা পাইনি আগুন ধরাই এই বয়সে। জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো লাগে, মানে অনেক বেশি সুন্দর যে আমাদের পোলা পাইনগুলো আসলে মানুষের মতো মানুষ ভাই। আমরা যেমন ভালো জায়গায় গেলে স্মার্টলি কথা বলতে পারি, চলতে পারি, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, আবার ঠিক আমরা গ্রামের পরিবেশও নিজেকে মানায় নিতে পারি। এই যে গ্রামের পোলাপাইনের মধ্যে যে সব দুষ্টামি বান্দ্রামি শয়তানি থাকে, আমাদের মধ্যেও সেমটা থাকে আছে। হ্যাঁ, ওরা যেভাবে মজা করতে পারে আমরা সেভাবে মজা করতে পারি। শুধু ওদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে আমরা কোন জায়গায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে ওইটা জানি, আর ওরা ওইটা জানে না, এটাই। আর টাউনের বাচ্চারা শুধু স্মার্টলি চলাফেরা করতে পারে, একটু গ্রামের পোলাপাইনের সাথে মিশতে পারে না। আর আমরা দুইটাই পারি, সুন্দরভাবে চলতেও পারি, আবার গ্রামের সাথেও মিশতে পারি। মানে আমরা একটা জিনিস হয় নোয়া খেলে না। যাই হোক, কথা বলতে বলতে ঘেমে গেছি, এই যে ঘাম। এখন আমি ফ্যানের নিচে যাবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।